কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না তো। মাননীয় সদস্য প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার বসেন। প্রতিবাদ করা মানে আমি তার বক্তব্যটা দেখেছি, যে নেতায় ফতুয়া দিছে সে মূর্খ, ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, পর্দাকে অসম্মান করার কারণে বরং তাকে শাস্তির আওতায় আনা উচিত। আল্লাহ যে পর্দা ফরজ করছেন, শুধু মাথা ঢাকতে হবে না, মুখও ঢাকতে হবে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন কারীম সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। পরিষ্কার আয়াত। আল্লাহ বলেন, হে রাসূল, আল্লাহ বলেন হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রীগণকে, আপনার কন্যাগণকে এবং নেককার ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের মাথার উপরে জিলবাব, মাথার উপরের কাপড় সমূহ দিয়ে টেনে নেয়, মুখগুলোকে যেন ঢেকে নেয়। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত। এখন জিলবাবের বহুবচন জালাবিব। জিলবাবের ব্যাখ্যায় বদরুদ্দিন আইনি লিখেছেন, খিমারুন ওয়াসিউন ইয়াসতুরুল জাসাদা কুল্লাহ, বড় চাদর যা সমস্ত শরীরকে ঢেকে ফেলে, ওইটাকেই জিলবাব বলা হয়। মহিলারা বাইরে যদি বের হয়, আল্লাহ জিলবাব পরাকে ফরজ করছেন। ওই জিলবাব পরলে অবশ্যই মাথাও ঢাকতে হবে, দেহও ঢাকতে হবে, চেহারাও ঢাকতে হবে। তো শরীয়তে নেকাব আছে না নাই? আছে। আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী লেখেন, লাম্মা কানাত আদাতুল আরাবিয়্যাতিত তাবাদ্দুল ওয়া কুন্না ইয়াকশিফনা উজুহাহুন্না কামা ইয়াফআলুল ঈমা ওয়া কানা যালিকা দাঈয়াতান ইলা নাযারির রিজালি ইলাইহিন্না وتشعب الفكرة فيهن أمر الله رسوله صلى الله عليه وسلم أن يأمرهن بإرخاء الجلابيب عليهن إذا أردنا الخروج إلى حوائجهن। পূর্বে আরবে যারা দাসী ছিল তারা তাদের চেহারা খুলে ঘোরাফেরা করত, বুঝলেন? আরবের নারীরাও চেহারা খুলে ঘোরাফেরা করত। আর চেহারা খুলে ঘোরাফেরা করার উদ্দেশ্য দাসীদের এই জন্য ছিল যেন পুরুষদের নজর তাদের চেহারাতে যায় এবং তাদের প্রতি আকর্ষণ যেন সৃষ্টি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কোরআনের আয়াত সূরা আহজাবের 59 নম্বর আয়াত নাজিল করে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনি মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করুন তারা যেন তাদের কাপড় মাথার উপর দিয়ে চেহারায় টেনে নেয়। তা নেকাব আছে না নাই? কথা বলেন। তফসির ইবনে কাসিরে এই আয়াতের তফসিরে এসেছে, قال علي بن ابي طلحه عن ابن عباس امر الله نساء المؤمنين اذا خرجن من بيوتهن في حاجه ان يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ويبدين عينا واحده। ইবনে কাসির আয়াতের তফসির করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নেককার মুমিনাত মুসলিমাত নারীদেরকে আদেশ করছেন তারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদর মুখের নিচ পর্যন্ত টেনে নেয়, যেন তাদের চেহারা খোলা না থাকে। তো নেকাব শরীয়তে আছে না নাই? আছে। এবং তারা যেন পুরা শরীর ঢেকে ফেলে, একটা চোখ খোলা রাখে। কয়টা চোখ? একটা। তো নেকাব আছে না নাই? আছে। ইমাম তাবারি এই আয়াতের তাফসীরে লেখেন, হাদাসানি আলী ক্বালা হাদাসানা আবু সালেহ ক্বালা হাদাসানি মুআবিয়াতু আন আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না আমারাল্লাহু নিসাআল মুমিনিনা ইযা খারাজনা মিন বুয়ুতিহিন্না في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب
ওয়া ইউবদিনা আইনান ওয়াহিদা। ইবনু কাসিরের মতে একই তাফসীর করছেন ইমাম তাবারি, যে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআনে সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ওনার উম্মতের নারীদের উপর আদেশ করেছেন, তারা যখন ঘর থেকে বের হবে অবশ্যই তারা যেন তাদের মাথার উপর থেকে লম্বা চাদরে মুখ সহ শরীরটা ঢেকে নেয় এবং বড়জোর একটা চোখ খোলা রাখে। এই ক্ষেত্রে আমরা বলি দুইটা চোখও খোলা রাখতে পারে, কিন্তু চেহারা ঢাকতে হবে কি না? তো কোরআন হাদিস ফেকার কোনো জ্ঞান নাই। আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি পণ্ডিত, সাধারণ ইহুদি না, ইহুদি ধর্মের দুই স্কলার, হায়ার এডুকেটেড দুই পণ্ডিত শাম দেশ থেকে মদিনা মুনাওয়ারাতে এসেছে। হাদিস শরীফে এসেছে, ফালাম্মা আবসারা আল মাদিনাতাল মুনাওয়ারা, তারা দুইজন যখন মদিনা মুনাওয়ারা দেখলো, দেখে একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা তো আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলীর কথা, ওনার পরিচয়, মক্কা মুকাররমার পরিচয়, মদিনা মুনাওয়ারার পরিচয়, এমনকি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মদীর পরিচয় তাওরাতে এসেছে, জাবুরে এসেছে, ইনজিলে এসেছে, পূর্বের শতাধিক আসমানি কিতাবে এসেছে। তো ওরা মানুষকে জিজ্ঞেস করতে লাগলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারাতে এসেছেন? লোকজন বলেন, হ্যাঁ, ইতিমধ্যেই আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে চলে এসেছেন। ওরা খোঁজ নিয়ে আল্লাহর হাবিবের কদমের সামনে উপস্থিত হয়ে গেছে। ইহুদি দুইজন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন, না আম, হা। আবার প্রশ্ন করলো, আনতা আহমদ, আপনার আরেক নাম আহমদ নাকি? আল্লাহর হাবিব বললেন, হা। দুজন ইহুদি পণ্ডিত বলল, আপনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর আখিরি নবী, আপনার কথা আমরা তাওরাতে পড়েছি। একটি প্রশ্ন করব, যদি আপনি উত্তর দেন আমরা তাৎক্ষণিক আপনার হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্ন করো। তারা প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনে পূর্ববর্তী আসমানি কিতাবে লৌহে মাহফুজে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কোনটা? কথা বুঝতেছেন? সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য কোনটা? সঙ্গে সঙ্গে সূরা আলে ইমরান 18 আর 19 দুইটা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাবে উত্তর পাঠায় দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জবাব চলে এসেছে। স্বয়ং আল্লাহ সাক্ষী দেন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই সাক্ষ্য দিয়েছে সমস্ত ফেরেশতা, এবং এই সাক্ষ্য দিতে এসেছে 1 লক্ষের উপর পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। এর চেয়ে বড় সাক্ষ্য আছে? আল্লাহ এক। এই সাক্ষ্য দিয়েছেন ১৫০০ বছর আগে নবী রাসূলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অতএব আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। এর চেয়ে বড় সাক্ষ্য, এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ একজন আছেন, এটা বিশ্বাস করতে কোনো দলিল লাগে না। কোনো দলিল লাগে না। যারা নাস্তিক, নাস্তিক যত জ্ঞানী হোক, নাস্তিকরা জ্ঞানী হয় না। নাস্তিক যত শিক্ষিত হোক, ডিগ্রি থাক, ওর মাথায় যে আছে গিলু, ওটা গোবরের চেয়ে ভালো কিছু না। ঠিক কিনা? গোবরের চেয়ে ভালো কিছু। সামান্যতম যার আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশনাস, সামান্য জ্ঞান বুদ্ধি, সে বিনা দলিলে এই কথা মানতে বাধ্য, স্রষ্টা তো একজন অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলবেন। দেখেন, এটার জন্য কোনো প্রমাণ, সৃষ্টি প্রমাণ দিচ্ছে স্রষ্টা আছে। সৃষ্টি প্রমাণ দিচ্ছে স্রষ্টা আছে। আপনারা এখানে, আমি জানি না দর্শনের ছাত্র আছেন কিনা, ফিলোসফি দুই একজন তো থাকতেই পারে। মাস্টার্স একটা বই পড়ানো হয়, দ্য প্রবলেমস অফ ফিলোসফি। প্রবলেমস অফ ফিলোসফি। ওখানে একটা কথা আছে, ব্রিটিশ কোন এক দার্শনিক তার বক্তব্যে লিখেছে, দর্শনের ইতিহাস হচ্ছে 3000 বছর আগ থেকে। কত? তো সেই ব্রিটিশ দার্শনিক লেখেন, দর্শনের 3000 বছরের ইতিহাসে সবচেয়ে অথেন্টিক স্টেটমেন্ট হচ্ছে এটাই। তারপর সে লিখছে, ব্রিটিশ দার্শনিক, সেটা কি? যে আমি বিশ্বাস করি কিছুই নাই, কিছুই, কিচ্ছু নাই, নাস্তি, কিছুই। তবে আমি বিশ্বাস করি আমি আছি, আমি, আমার অস্তিত্বের প্রমাণ তো আমি নিজে। তারপর সে বলতেছে, আমি যেহেতু আছি তা আছি কই? সৃষ্টির মধ্যে আছি। যদি আমি থাকি, সৃষ্টি থাকে, তো অবশ্যই স্রষ্টা আছেন। এটা হচ্ছে দর্শনের সবচেয়ে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট। 3000 বছরের দর্শনের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য মত এটা। আর আমি চিন্তা করলাম, ব্রিটিশ দার্শনিক কত বেঈমান, ও এত সুন্দর কথা পাইছে কই? কথা বলেন, এত সুন্দর কথা দেখলাম কথাটা 1350 বছর আগে আবু হানিফা রহমতুল্লাহ বলে গেছেন। কে? ইমামে আজম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ বলবা না? তোমাদের মুখে কি ললিপপ নাকি? কথা বলে না তো জোরে বলো সুবহানাল্লাহ। আমরা কি মাহফিলে না কবরস্থানে? এটা ভুলে গেলে হবে? ব্রিটিশ দার্শনিক বলছে 50 বছর আগে, আর ইমাম আজম বলছেন 1350 বছর আগে। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। আবার আমি চিন্তা করলাম, আবু হানিফা এই কথাটা কোত্থেকে নিয়েছে? দেখলাম এ তো আল্লাহ কোরআন শরীফে বলে রাখছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমাদের মধ্যে তো আমি আমার অসংখ্য কুদরত রেখেছি, দৃষ্টান্ত রেখেছি, চোখ খুলে কি তোমরা দেখো না? তাহলে স্রষ্টা যে একজন আছেন, তার জন্য কোনো প্রমাণ দরকার নাই, বিনা দলিলেই মানতে হয় আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের হানাফি মাযহাবের একটি প্রসিদ্ধ আকীদার কিতাব হচ্ছে শারহু ফিকহিল আকবর। শারহু ফিকহিল, ওখানে শুরুর দিকে ঘটনাটা আছে, বাগদাদে ইমাম আজমের যুগে
এক গ্রিক দার্শনিক নাস্তিক, সে এসে মানুষকে পথভ্রষ্ট করতেছে। সে আল্লাহর তৌহিদ বিশ্বাস করে না, তো প্রচুর মানুষকে বিভ্রান্ত করতেছে। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? শুনতেছেন? কে কে ঘুমান একটু হাত তুলে দেখান তো ভাই। বাহ, কি বাঙালি! এ কি হুজুগে বাঙালি না না বুঝে বাঙালি? তাহলে আমাদের এই ডায়লগটা বদলাতে হবে, হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি, ঠিক না? আমি কিন্তু অসুস্থতা লাগতেছে, আপনাদের সাথে হাসি খুশি করতেছি যেন আমি সামনে বাড়তে পারি, বুঝেন নাই? আপনারা যারা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে বসেন না ভাই, বসে যান, দাঁড়িয়ে থাকার কি হলো? যাক, উডি দেখেন না, চুপচাপ বল, ওখানে বিস্তারে মানুষ আসবে না, যেখানে আছে ওখানেই বসুন। সম্মানিত সুধী, কথা বলবেন না। নাস্তিক মানুষকে গোমরাহ করতেছে। খবর গেল ইমাম আজমের কাছে, বাহাসের তারিখ হয়েছে, বুঝলেন? বাহাসি ইমাম আজম 3 ঘন্টা দেরি করলেন। নাস্তিক তো ভাবছে মাঠ তো আমার, আবু হানিফা তো পালাইছে, আসবে না। লোকজনকে বলতেছে তোমাদের আবু হানিফা আসবে না। বিলম্ব করে ইমাম আজম পৌঁছলেন। পৌঁছার পরে এখন নাস্তিক বাহানা করতেছে, বলে আপনি সময় মতো আসেন নাই, কোনো বাহাস টাহাস নাই। ইমাম আজম বললেন যে তুমি বাহাস করবা না, ওটা তোমার বিষয়, কিন্তু দেরি কেন হয়েছে তা তো শুনবা। বলে হ্যাঁ, এটা শুনতে পারি, দেরি কেন হয়েছে। ওই নাস্তিক তো আমার আল্লাহকে বিশ্বাস করতো না। সে বলতো এই পৃথিবীটা, সৃষ্টি জগৎ এই নিজে নিজে হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন যে অ্যাথিস্ট বা নাস্তিকরা বলে সবকিছু নিজে নিজে হয়ে গেছে, এটা কি নাস্তিকদের নতুন আবিষ্কার না পুরান নাস্তিকদেরই কথা? পুরান নাস্তিকদের কথা না, বুঝতেছেন? ইমাম আজম বললেন দেখো, তোমার সাথে বাহাস করবো, আমি বাড়ি থেকে রওনা দিছি, দজলা নদীর পারে আসছি। দজলা নদী কই? ইরাকে। আমি দজলা নদীর পারে এসে অপেক্ষা করতেছি, নৌকা দিয়া পার হব। দেখি নৌকা টোকা কিচ্ছু নাই। আমি চিন্তা করতেছি বাহাসের সময় তো চলে যাচ্ছে। হঠাৎ দেখি একটা গাছ হয়ে গেছে। আন্দাজি সুবহানাল্লাহ কইেন না, আগে শোনেন, গাছ একটা হয়ে গেছে। এখন চিন্তা করলাম গাছ তো হয়েছে, এরপর কি হয়? দেখলাম এটা করাত ছাড়াই সাইজ হয়ে গেছে। বলি না সুবহানাল্লাহ, এখন বললেন না, চুপ থাকতে কইছি, এখন বললেন না, আগে শোনেন। সব তক্তা হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখি তক্তাগুলো জোড়া লেখে জুত সই একটা নৌকা হয়ে গেছে। নিষেধ না করছি সুবহানাল্লাহ বলতে? আগে শুনবেন তো, আগে ঘটনাটা শোনেন না। নৌকা হয়ে গেছে, বাহ, আমি তো খুশি। নৌকায় উঠে বসলাম, লগি নাই, বৈঠা নাই, এপার চলে আসছে। এই গাছ হইতে, নৌকা হইতে এপার আসতে 3 ঘন্টা সময় বেশি লাগছে। নাস্তিক বলতেছে ভাই সব, আপনাদের ইমাম সাহেবের মাথা যে খারাপ, বুঝছেননি? বলে কেন? ওই নিজে নিজে গাছ হয় নাকি? নিজে নিজে তক্তা হয় নাকি? আবার নিজে নিজে নৌকা হয় নাকি? আবার নৌকা হইল তো হইল, লগি ছাড়া, বৈঠা ছাড়া নৌকা পার হয় নাকি? ইমামে আজম বললেন, নির্বোধ নাস্তিক, সামান্য একটা নৌকা যদি মিস্ত্রি ছাড়া না হয়, একটা নৌকা যদি লগি বৈঠা ছাড়া, মাঝি মাল্লা ছাড়া পার না হয়, এই আকাশে জমিন, এই সূর্য চন্দ্র নক্ষত্র নিহারিকা ধূমকেতু, গোটা সৃষ্টি জগৎ স্রষ্টা ছাড়া কেমন করে হয়? আরে সব কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? গোটা সৃষ্টি জগতের যিনি স্রষ্টার নিয়ন্ত্রণকারী,
তিনি তো তোমার আমার সবার রব আল্লাহ রাব্বুল আলামিন। বাহাস শেষ। নাস্তিক তওবা করে ইমাম আজমের কাছে মুসলমান হয়ে গেল। স্রষ্টা যে আছেন এটার জন্য কোনো ডকুমেন্ট, কোনো দলিল, স্রষ্টা আছেন এটার জন্য কোনো দলিল, কোনো প্রমাণ লাগবে না। তবে স্রষ্টা আল্লাহ, তিনি যে এক, সেজন্য দলিল লাগবে। আল্লাহর একত্বের সাক্ষ্য দিতে 1,00,000-এর উপর নবী আসেন। সেটাই আল্লাহ বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, স্বয়ং আল্লাহ সাক্ষ্য দেন তিনি এক। সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষ্য দেয়, সমস্ত জ্ঞানবানগণ এই কথা সাক্ষ্য দেয়। নবীদের চেয়ে বড় জ্ঞানী কেউ ছিল? 1,00,000-এর উপর নবী রাসূল সাক্ষ্য দিয়েছেন আল্লাহ এক। বলেন সুবহানাল্লাহ। সবার পরে এসেছেন আজ থেকে 1,500 বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিলেন, সাক্ষ্য দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। খুব মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর একত্বের পক্ষে 1,00,000-এর উপর নবীর সাক্ষ্য একদিক, আর আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য আরেক দিক। আল্লাহর রাসূলের সাক্ষ্যর ওজন বেশি। কারণ পূর্বের নবীগণ আল্লাহর একত্বের সাক্ষ্য দিয়েছেন, আল্লাহর কথা শুধু কানে শুনেছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে আল্লাহর কথা কানেও শুনেছেন, চোখেও আল্লাহকে দেখেছেন। সেজন্য 1,00,000-এর উপর পয়গম্বরের সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহ সাক্ষ্য আরেক দিক। সুবহানাল্লাহ। এই যে মেরাজের মাস চলতেছে, রজব মাস, আজকে 18 তারিখ শুরু, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালের 2 চোখ দিয়ে আমার আল্লাহকে দেখছে। সবাই সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে না দেখে, রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছেন আল্লাহকে দেখে। না দেখে সাক্ষ্য গ্র্যান্টেড, কিন্তু দেখে সাক্ষী, দেখে সাক্ষ্য তার ওজন আরো বেশি। সুবহানাল্লাহ বলবেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখছেন, এটা বিশ্বাস করেন? কিছু মৌলবী দেশে আছে, স্কলার নামধারী, এরা এই মেরাজের মাস আসলেই বিতর্ক করে যে আল্লাহর হাবিব আল্লাহকে দেখেন নাই। তিনি সিদরাতুল মুনতাহা গেছেন, তবে আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে, আরশুল্লাহিল আজিমে যে আমার নূর নবীজি আমার আল্লাহকে চর্মচোখে দেখেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিদার যখন লাভ করেছেন, আমার হাবিবের দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। আল্লাহ কেন বলেছেন? মুসা নবী দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই, কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আমার আল্লাহকে দেখেছে। মুসা নবী দেখতে পারছেন? চাইছেন না?
আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লং তারানি, এটার অর্থ লং তারানি ফি হায়াতিকা দুনিয়া, দুনিয়ায় যতদিন আছো আমাকে দেখতে পারবা না। সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ একটু দেখা দাও। আল্লাহ বলেন ঠিক আছে, ফাইনালের আগে টেস্ট হোক, তুমি ক্যান্ডিডেট হইতে পারো কিনা। আল্লাহ বললেন অনজুর ইলাল জাবাল, পাহাড়ের দিকে তাকাও। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে জামালি নূরের একটা ছটা তুর পাহাড়ে আল্লাহ ছাড়লেন। পাহাড়টা জলে খাক হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে লুটায় পড়ল। কিন্তু আল্লাহর হাবিব মেরাজের রাতে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহকে যখন দেখেছেন, আল্লাহ বলেন আমার হাবিব তৃপ্তির সাথে আমাকে দেখেছেন। ওনার দৃষ্টি আঁকা বাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস মুফাসসির আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মুজতাহিদিন যারা, তাদের সবার মত একটাই, সেটা কি? ওয়াল হাসিলু, এটা ফাতোয়া, এটা কি মত না, মতে ভিন্নতা থাকে, এটা হচ্ছে ফাতোয়া। ফাতোয়া মানতেই হবে। আর উসুলে ইফতা হচ্ছে আল ফাতোয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। যে মতটা রাজিহ না মারজুহ, ওই মতে ফতোয়া দেওয়া হারাম। অতএব কোন ইমাম কি বলছে সেটা দেখলে হবে না, ইমামের মতটা রাজিহ কিনা এটা দেখতে হবে। রাজিহ মত কি? ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মিরাজ বিআইনাই রাসিহ। গ্রহণযোগ্য মত এটাই, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে ওনার কপালের ২ চোখ দিয়া আল্লাহকে দেখছেন। আল্লাহু আকবার বলে। এটা রাজিহ মত, এটাই মানতে হবে, ঠিক কিনা? লাখের উপর নবী রাসূল সাক্ষ্য দিলেন আল্লাহ এক। তারা আল্লাহর ওহীর কথা শুনেছেন ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ এক, আল্লাহর কথা কানেও শুনেছেন, আল্লাহকে চর্মচোখেও দেখেছেন। সেজন্য লক্ষাধিক পয়গম্বর সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ, জোরে বলতে হবে, সমস্ত জ্ঞানবানগণ সাক্ষ্য দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এটাই তাওহীদ, এটাই আল্লাহর একত্বের ঘোষণা। এর চেয়ে মহাসত্য আর কোনো কথা নাই। এই জন্য আল্লাহ বলেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসত। আল্লাহ তার সব কাজ ইনসাফের সাথে আঞ্জাম দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? কথা বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি আজিজ, তিনি হাকিম। এখন আজিজ অর্থ কি? আজিজ অর্থ বাংলাতে করা হয় পরাক্রমশালী, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ হয় না। পরাক্রমশালী অর্থ আজিজ এটা হলো না। আজিজ শব্দের অর্থ হচ্ছে, ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন, আকাশ ও জমিনে যার কোনো মেসাল। সুবহানাল্লাহ বলবেন। তাকে কি বলা হয়? আজিজ। এই শব্দ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা বের হয়, সেটা হচ্ছে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার।
সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ। ওনার মেসাল নাই। আকার বললেই তো প্রশ্ন আসে, তাহলে হাত কত লম্বা, নাক কত লম্বা, মেসাল আসে কিনা? লাইসা কামিসলিহি শায়, আল্লাহর কোনো মেসাল, কারণ তিনি আজিজ। আজিজ মানি হচ্ছে যার তুলনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাংলাদেশে অনেক ভণ্ড বাতিল ফেরকা আছে যারা প্রচার করে আল্লাহ তাআলার আকার আছে। বেয়াদব গুলো এত বড় বেয়াদব, আবার বলে আল্লাহ তাআলার এক এক হাতে 10 আঙ্গুল থাকতে পারে। আল্লাহর শানে কথাগুলো বলতে ওদের ঠোঁটও কাঁপে না। আল্লাহর শানে, রাসূলুল্লাহর শানে কথা বলতে যাদের আদব নাই, ওই বেয়াদবরা কোনোদিন স্কলার হতে পারে না, স্ক্রু ড্রাইভার হইতে পারে। কি হইতে পারে? স্ক্রু ড্রাইভার, স্কলার হইতে পারে না। ভাই, মানুষ তো ওয়াজ শুনতে আসে ইমান বাড়াইতে, ওয়াজ শুনলেই যদি ইমান নষ্ট হয়, এই আমি ভাই, ওয়াজের ময়দানটাকে কিছু বক্তা নষ্ট করে দিচ্ছে। এক বক্তা বলছে সে নাকি সুযোগ পেলে তাসলিমা নাসরিনকে বিয়ে করবে। এটা কি কোনো জাতের বক্তা হইল? এটা তো আমার মনে হয় সিরা স্যান্ডেল দিয়ে পিটানো দরকার। এই বক্তা মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছে। তসলিমা নাসরিন হচ্ছে আত্মস্বীকৃত নাস্তিক, সে নাকি তাকে বিয়ে করবে। এসব কথা কি ওয়াজের ময়দানে বলা যায়? কথা বলে। আগের যুগে যখন ইসলামী শাসন ছিল পৃথিবীতে, কোন বক্তা ভুল করলে শাসকরা বক্তাকে গাধার সাথে বেঁধে হাঁটাইতো। কিসের সাথে? এখন বক্তাগুলো এমন পর্যায়ে গেছে, এগুলোরে গাধার সাথে বাঁধলে গাধাই তো কাঁদবে চিপু চিপু করে, যে কার সাথে বাঁধলা? কথা বলেন। গাধা কান্না করবে না? কথা বলেন। সাবধান, আপনারা এই হারমোনিয়াম গুলো বন্ধ করেন, মোবাইল গুলো অফ করেন। তাহলে আল্লাহ ও তার হাবিবের আজমতের খেলাফ কথা কোনো মানুষ বলতে সম্ভব না। আর এই বেয়াদব গুলো বলতেছে আল্লাহ তাআলার আমাদের মতোই আকার আছে। বলে আল্লাহ তাআলার চোখ এক, সারা চেহারায় চোখ। ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা কট্টর ওহাবী মতবাদী বিশ্বাসী, তাদের এই আকীদা। এবং তারা বলে আল্লাহ তাআলার একটা পা। এত মারাত্মক আকীদা তাদের যে তাদেরকে মুসলমানের কাতারে শামিল করার সুযোগ আমাদের। আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ মানে যার কোনো তুলনা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি আজিজ শব্দের ব্যাখ্যায় তাফসীর কবিরে লেখেন, ওয়াকাদ আজমা আল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসমে। উম্মতে মুহাম্মাদের সকল আলেম একমত, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে পবিত্র, তিনি আজিজ। তারপর তিনি হাকিম অর্থাৎ জুল হিকমা, তিনি প্রজ্ঞার অধিকারী। সুবহানাল্লাহ। তারপর যে কথাটা আল্লাহ বলেন, এটা বলে আমি আপনাদের বিদায় দেবার চেষ্টা করব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র স্বীকৃত মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যে ইসলাম বিশ্বাস করে সে ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারে? বর্তমান সংবিধান সংস্কার কমিটি সরকারকে সুপারিশ করছে যেন সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়। আমরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই, তবে আশা করি বর্তমান সরকার এটা মেনে নেবে ইনশাআল্লাহ। কোন মুসলিম ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করতে পারে না। ধর্মনিরপেক্ষতা এক বিষয়, আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়। ধর্মনিরপেক্ষতা এক বিষয়, আর ধর্মীয় স্বাধীনতা আরেক বিষয়।
হিন্দু তার গণ্ডির মধ্যে পূজা পার্বণ করবে, এটা তার বিষয়। খ্রিস্টান তার গির্জায় তার ধর্ম পালন করবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মুসলমান একমাত্র দিন হিসেবে বিশ্বাস করবে ইসলামকে, এবং এই দিন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ বলেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে সব সমস্যার সমাধান দিয়েছে। আপনার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, আপনার ফৌজদারি, আপনার দেওয়ানি, আপনার আইন আদালত কি রকম হবে, সবটুকুন রূপরেখা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ দিন ইসলামের মধ্যে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে তথাকথিত উদার প্রকৃতির মানুষ আছে, তারা বলে সব ধর্মে কিছু কিছু ভালো জিনিস তো আছে, তো ইসলাম মানার পর অন্য ধর্মের ভালোটা নিতে সমস্যা কি? এরকম যে কিছু বুদ্ধিজীবী বাংলাদেশে আছে জানেন? নাম সুন্দর সুন্দর, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ, এই ভালো ভালো নামগুলো নিয়ে তারা মানুষকে মধুর সাথে বিষ মিশায়া ঈমান নষ্ট করতেছে। এরকম এক বুদ্ধিজীবী বলতেছে যে তার বক্তব্য হচ্ছে যে সব ধর্মে কিছু ভালো জিনিস আছে, এখন অন্য ধর্মে ভালো কিছু থাকলে কি নেওয়া যাবে? আল্লাহ তো স্বীকৃতি দিয়েছেন শুধু ইসলাম, তো ইসলামের বাইরে তো এমনিতেই ভালো কিছু নাই, আর ভালো কিছু থাকলেও নেবার সুযোগ। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের কেমোথেরাপি, এটা জানেন? কেমোথেরাপি, যেটা জার্মান মেড, এক শিশি কেমোথেরাপির দাম 1,20,000 টাকা। কত দাম? অরিজিনালটা 1,20,000। এখন এক বোতল কেমোথেরাপি কিনছেন আপনি, এটার তারিখ আছে 18 জানুয়ারি ভোর 6টা পর্যন্ত, বুঝলেন? 19 তারিখ এই ইনজেকশনের দাম কত? 1 টাকা 20 পয়সায় কেউ কিনবে? আরে 1,20,000 টাকা তো কাম হবে না, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ, মুসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল, বর্তমান ইহুদিরা বলে সেটা ইহুদি ধর্ম, এটা তাদের মিথ্যা দাবি। ঈসা নবীর মাধ্যমে যে শরীয়ত এসেছিল, খ্রিস্টানরা দাবি করে সেটা খ্রিস্টান ধর্ম। কিন্তু মনে রাখবেন, মুসা নবী যে শরীয়ত এনেছিলেন, ঈসা নবী আসার পর মুসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। ঈসা নবী যে শরীয়ত এনেছিলেন 1,500 বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে ঈসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছিল। সেজন্য এখন আর কোনো ধর্মের, পূর্বের কোনো ধর্মের কোনো ভালো কাজও নেওয়া যাবে না, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ডেট ফেল কোনো কিছু আর মানা যাবে না। এখন আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগে যে পূর্ণাঙ্গ দিন ইসলাম দিয়ে গেছেন, কেবলমাত্র সেই ইসলামই মানতে হবে। সেজন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র সিলেক্টেড, গ্র্যান্টেড দ্বীনের নাম কি? জোরে বলতে হবে। এখন যেগুলো আছে এই বুদ্ধিজীবী, নাস্তিক, তথাকথিত ইন্টারফেথ, আন্তধর্মীয় মতবাদ বিশ্বাস করে কিছু বের হয়েছে বাংলাদেশে, এগুলো অনেক কথা, এগুলো আমার ভিন্ন ভিন্ন লেকচার আছে, দেখবেন। গ্রামগঞ্জের মানুষ তো সব কথা বুঝবেও না, ভাববে হুজুরের কি মাথা ঠিক আছে কিনা। আমি দেখতেছি আপনারা অনেক এডুকেটেড পার্সন আছেন। দেখেন, পৃথিবীতে ইহুদিদের একটা সংস্থা আছে, এটার নাম হচ্ছে র্যান্ড কর্পোরেশন। এটা চিফ এক্সিকিউটিভ হচ্ছে এক ইহুদি নারী। এখন এটা কি ইহুদিরা তৈরি করছে কেন? পৃথিবীতে 101টা অস্ত্র কোম্পানি আছে, তার মধ্যে 51টাই আমেরিকাতে।
এখন পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে অস্ত্রের ব্যবসা। কোনটা? এখন যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, আমেরিকার পেন্টাগনকে বুঝায়া শুধু পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ লাগায়। কি লাগায়? যুদ্ধ লাগলে অস্ত্র বিক্রি হবে। যুদ্ধ লাগলে অস্ত্রের দাম কত ভাই চিন্তা করতে পারবেন না। অরিজিনাল AK-47 একটার দাম এখন 18 থেকে 20 লক্ষ টাকা। একেট হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া, এইদিকে আসবে বাংলাদেশ, বুঝলেন, তাইওয়ান, ফিলিপাইন, বার্মা, এই বে অফ বেঙ্গল, এইদিকে তার দৃষ্টি, এবং দক্ষিণ পূর্ব চীন সাগরে তার দৃষ্টি। এবং সে চাচ্ছে যেভাবেই হোক চায়নার সাথে তাইওয়ানের যুদ্ধটা সৃষ্টি করবে। এটা করে র্যান্ড কর্পোরেশন। র্যান্ড কর্পোরেশন আবার আরেকটা ফাউন্ডেশন তৈরি করছে, এটা হচ্ছে মুভ ফাউন্ডেশন। এদের কাজ হচ্ছে যুদ্ধগুলো যেন হয় মুসলমানদের বিরুদ্ধে বেশি, আর মুসলমানরা যেন অস্ত্র হাতে না নেয়, সেজন্য মুভ ফাউন্ডেশন আন্তধর্মীয় মতবাদ প্রচার করে। বাংলাদেশে প্রচুর আলেমকে তারা কিনে ফেলছে ইতিমধ্যে। ওই আলেম কারা? যারা দেখবেন ওয়াজের মধ্যে বলে ইসলামে চরমপন্থা নাই। ইসলামে কি চরমপন্থা নাই? ইসলাম 3টা পন্থাই দিছে, চরমপন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ইসলামে উগ্রপন্থা নাই, সন্ত্রাস নাই। কিন্তু ইসলামে চরমপন্থা নাই, এটা বলার উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করা, যেন মুসলমান জিহাদ ও কেতাল থেকে দূরে সরে যায়। কথা বুঝতে পারছেন? ইসলামের স্বার্থে চরমপন্থা সন্ত্রাস, আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চরমপন্থা জায়েজ। কথা বলেন। 5ই আগস্ট 15 বছরের স্বৈরাচারের জগদ্দল পাথরকে আপনারা বাংলাদেশ থেকে সরাইছেন। কত বছর লাগছে? কেন? 15 বছর আপনারা নিয়মতান্ত্রিক আন্দোলন করছেন, হরতাল, পিকেটিং, কাজ হয় নাই। ছাত্র জনতা যখন চরমপন্থা নিল, দেশ জয় হয়ে গেছে। তাহলে 5ই আগস্ট যে ছাত্র জনতার বিজয়, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? বলতে শরম লাগে। চরমপন্থা হয়নি। পুলিশ গুলি করছে, ছাত্র জনতা স্যান্ডেল, জুতা, পাথর কিছুতে একটা নিছে, দুই দিকেই তো লড়াই হয়েছে। এটা কি মধ্যপন্থা ছিল না চরমপন্থা? তাইলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা না জায়েজ। এই ভাওতাবাজি আর বাংলাদেশে চলবে না। চলবে? তাহলে এই মুভ ফাউন্ডেশন এই প্রচারগুলো করে ইসলামে চরমপন্থা নাই। তারপর তারা বলে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ। এতটুক বললে হবে না, বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ লাস্ট। ইসলামই চূড়ান্ত, ইসলামই শেষ। ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ কর্তৃক পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম, এর বাইরে কিচ্ছু নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এই দিন মানবেন শুধু ব্যক্তি জীবনে না সমাজ জীবনে? শুধু সমাজ জীবনে না রাষ্ট্র জীবনে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মুনাজাত করব আমি। এই মিয়া সাহেব, ওয়াজ হইছে আর উঠছে কেন? তোমরা কি আউলিয়ায়ে কেরাম? মুনাজাত লাগবে না? এক্ষুনি আমি মুনাজাত করে দিচ্ছি। আমাদের আরেকজন অতিথি আসছে, কি নাম? তিতাস উপজেলা বিএনপির মেহেদি হাসান সেলিম ভুইয়া এসেছে আপনাদের দোয়া নিতে। কিছু বলবেন আপনি? না দোয়া করে দিব? আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে তাদেরকে দেখে। আসলে চরম নির্যাতিত, নিপীড়িত ছিল তারা 15 বছর। এজন্য আমি সবসময় চাই ওয়াজের মাঠে তারা থাকুক এবং ইসলামের পক্ষে যতটুকু পারে কাজ করার তৌফিক আল্লাহ যেন তাদের দান করে। এটা তাদের উচিত আল্লাহর কাছে চাওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমি মোনাজাতে চলে যাচ্ছি। পাগড়ি কয়জন?
আমি একজনকে পাগড়ি দিচ্ছি, তারপর দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। নাম মোহাম্মদ ইব্রাহিম মোল্লা, পিতা মোহাম্মদ আলম মোল্লা, গ্রাম কলাকান্দি, ডাকঘর কড়িকান্দি, থানা তিতাস, কুমিল্লা। এই সভাপতি সাহেব এদিকে আসেন, এদিকে আসেন, শিকদার সাহেব আসেন। কিছু বলবেন শিকদার সাহেব? না, মোনাজাত করে দেব। মাশাআল্লাহ, খুব কম বয়সে হাফিজ, খুব আলহামদুলিল্লাহ। আল্লাহ করিম। আমি তো আগে বলছি ওরা আউলিয়া কেরাম, ওদের মোনাজাত লাগে না। যাক, মোনাজাতের ফজিলত কি তা তো বুঝে না। আসেন না আমরা একটু সালাত ও সালাম পরে দোয়া করি। মহব্বতে সাল্লাল্লাহ حسنت جميع ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কলাকান্দি উত্তর স্বতন্ত্র ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানাউলিল্লাহ বোর্ডিং এর ৬ষ্ঠ বার্ষিক মাহফিলে তোমার জাকিরিন শাকিরিন নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য
তাদের কপালটা তুমি খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, বারবার তোমার হাবিব তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে তারা যেন দেখতে পায়, সেজন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য যারা জমিন দিয়েছে, মাদ্রাসার জন্য ধন দিয়েছে, শ্রম দিয়েছে, মাহফিলের জন্য যারা মন দিয়ে খেটেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা তুমি নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও, অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে আল্লাহ প্রত্যেক মা বোনকে এক একটা সোনার সংসার তুমি হাদিয়া করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আমার কলিজার টুকরা যুবক ভাইগুলোকে কবুল করে নাও। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়াটা সহজ করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিনা ওয়াল হিকনা বিস সালিহিন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, জিন্দেগীর সব নেক মাকসাদ আল্লাহ কবুল করে নিবেন।
اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.